চোখ ধাঁধানো সৌন্দর্যে মর্তের স্বর্গ হিসেবে পরিচিত ভারতের কাশ্মীর। তবে কয়েক দশক ধরে চলা সহিংসতায় এখন জেরবার অঞ্চলটি। সংঘাতে জর্জরিত হওয়ায় নিজ জন্মস্থানেই বেশিরভাগ সময় বন্দি জীবন কাটাতে হয় কাশ্মীরবাসীদের। এক দশক পর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাশ্মীরে। আর এই নিয়ে আন্তর্জাতিক কূটনীতি, সংঘাত আর টানাপোড়েনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে অঞ্চলটিতে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, চীন ও স্বাধীনতাকামীদের সম্ভাব্য হস্তক্ষেপ ঘিরে তাই কাশ্মীরের নির্বাচন ও অঞ্চলটির নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ভারত সরকারের। নির্বাচনকে ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। অব্যাহত আক্রমণে নিজেদের শক্তি জানান দিচ্ছে বিদ্রোহীরা। শনিবার নরেন্দ্র মোদীর সফরের কয়েক ঘন্টা আগেই বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে 2 সেনার পাশাপাশি নিহত হন আরও 5 বিদ্রোহী। ভারতের রাজ্যের মধ্যে সবচেয়ে অস্থিতিশীল অবস্থায় থাকে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর। প্রায় সারা বছরই স্বাধীনতাকামীদের সাথে ভারতের কেন্দ্রীয় বাহিনীর লড়াই চলে। এসব লড়াইকে ঘিরে সবচেয়ে বেশি মূল্য দিতে হয় রাজ্যটির সাধারণ বাসিন্দাদের। বিদ্রোহীদের দমনের নামে সারা বছরই চলে ধরপাকড়। ইন্টারনেট, মোবাইল সংযোগ বন্ধ রাখায় বিচ্ছিন্ন থাকে কাশ্মীরবাসী। কয়েক দশক ধরে চলমান সংঘাতে কাশ্মীরে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। সুবিশাল কাশ্মীর এশিয়ার ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রে। ভারত, পাকিস্তান ও চীনের মতো 3টি শক্তিশালী দেশ রয়েছে এর নিয়ন্ত্রণে। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে 77 বছর ধরে নিজেদের অংশ বলে দাবি করে আসছে পাকিস্তান। এই নিয়ে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশটি। জাতিসংঘের সম্মেলন সহ আন্তর্জাতিক ফোরামেও কাশ্মীরবাসীর উপর চালানো দমনপীড়ন নিয়ে সারা বছরই সরব থাকে পাকিস্তান। কাশ্মীরে জঙ্গি হামলায় উস্কানি ও অস্ত্র সরবরাহের জন্য বরাবরই পাকিস্তানকে দায় দেয় ভারত। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে, অস্ত্র নয়, কাশ্মীরের জনগণকে ন্যায্য অধিকার পাইয়ে দিতে কূটনৈতিক ও মানসিক সমর্থন দেয় ইসলামাবাদ। কাশ্মীর সংলগ্ন লাদাখ অঞ্চলে রয়েছে চীনা সেনাদের আধিপত্য। কিছুদিন পরপরই ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সংঘাতে জড়ায় 2 দেশের সেনারা। একটু একটু করে এগিয়ে অঞ্চলটির অনেক অংশেরই নিয়ন্ত্রণ নিয়েছে বেইজিং। এছাড়াও ভারতের দাবি, সিয়াচেনে ভারত নিয়ন্ত্রিত অংশের বাইরেই রাস্তাঘাট সহ অবকাঠামো নির্মাণ করছে চীন। মানবাধিকার ইস্যুতেও কাশ্মীরকে নিয়ে আন্তর্জাতিক ফোরামেও ভারতের বিরোধিতা অব্যাহত রাখে বেইজিং ও ইসলামাবাদ। গেল বছর ভারতে G20 সম্মেলনের অংশ হিসেবে কয়েকটি বৈঠক আয়োজন করা হয় জম্মু কাশ্মীরে। তবে সেগুলো এড়িয়ে যায় চীন, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ। অভ্যন্তরীণ সংঘাত ও আঞ্চলিক টানাপোড়েনে জর্জরিত অবস্থার মধ্যেই 10 বছর পর স্থানীয় নির্বাচনে লড়তে যাচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। আগামী সপ্তাহে শুরু হবে ভোট গ্রহণ। 90 সদস্যের বিধানসভার আসনগুলোতে প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন প্রায় 90 লাখ বাসিন্দা। आने वाला कल बताएगा कि मोदी जी ने लोगों के दिलों में जगह बनाई है, उसके परिणाम चाहे एनसी। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলেও উন্নয়নের নতুন বার্তা নিয়ে শনিবার বিজেপির প্রচারণায় অঞ্চলটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিছুদিন আগেই কাশ্মীরের নির্বাচনী প্রচারে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনে জয় পেলে কাশ্মীরবাসীর অবস্থা পরিবর্তনের বাণী শুনিয়ে আসছেন তারা। তবে কাশ্মীরের স্বাধীনতা চাওয়ায় একটি অংশ এই নির্বাচনের বিরোধিতা করছে। তাদের মতে, নির্বাচন আয়োজন করা হলে তা অঞ্চলটিতে ভারতের নিয়ন্ত্রণকেই স্বীকৃতি দেয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সাথে যুক্ত হতে বা স্বাধীনতা বেছে নিতে গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে তারা। মার্জিয়া উপমা, 71।